আজকে আমরা দামোদরাষ্টকে সপ্তম শ্লোক অনুশীলন করব। কুবেরাত্মজো বদ্ধ মৃত্যৈব যদবাদ ত্বয়া মুচিতৌ ভক্তি ভাবৌ কৃতৌ চ তথা প্রেম ভগতিং স্বকাম্যে প্রদচ্ছ নমোখে গ্রহমেস্তি দামোদরেহ। সত্যব্রতমী বলছেন, হে দামোদর, তুমি যেরূপ উদুফলে প্রেম রজুতে বদ্ধ হইয়া মাতৃর দ্বারা বদ্ধ মূর্তিতে কুবেরের পুত্রদ্বয়কে তরুজন্ম হতে মুক্তি ও প্রেম ভক্তিদান করেছিলে, তদ্রূপ আমাকেও তোমার প্রেম ভক্তিদান করো। আমার অন্য কোনো মুক্তি আদির বাসনা না। সত্যব্রতম বলছেন, আমার কোনো বাসনা নেই, কোনো মুক্তি কামনা নাই। একটা মাত্র বাসনা আছে, যেরকম কুবেরের পুত্রদ্বয়কে মুক্তি আর প্রেম দিয়েছিলেন, সেই রকম আমার বাসনা আছে। আমাকেও সেই রকম প্রেম ভক্তি দান করো। সত্যব্রত মুনি অতিশয় প্রেম উৎকণ্ঠাযুক্ত চিত্তে ভগবানের সাক্ষাৎ দর্শন আকাঙ্ক্ষা করলেন। তিনি পরক্ষণে আবার বিচার করলেন, ভগবানকে একবার দর্শন করে তৃপ্তি হবে না, বিরহ দুঃখ অধিক বেড়ে যাবে। যাতে নিরন্তর দর্শন পাই তার জন্য প্রার্থনা করি। পুনশ্চ যেন মহামুনি বিচার করলেন, আমি তো বড়ই দুর্লভ বস্তুতে লোভ বিশিষ্ট হয়েছি। আমার মতন অপরাধী পাপীর পক্ষে তো তা কিরূপে সম্ভব হবে? তাই বলছেন, কুবেরাত্মজৌ বদ্ধ, কুবেরের পুত্রদ্বয় বড়ই পাপী ও অপরাধী ছিলেন, কিন্তু তাদের প্রতি যেমন অহেতুকি কৃপা করেছ, তেমনি কৃপা ও দীনধমের প্রতি করো। তারাও তো পাপী ছিল, তাদেরকে যেরকম কৃপা করেছ, সেই রকম অহেতুকি কৃপা আমাকেও করো। শ্রীমদ্ ভাগবতে দেখা যায়, একদা শ্রী নারদ মুনি নাম কীর্তন করতে করতে কৈলাস পর্বতের উপরে মন্দাকিনীর তট দিয়ে চলছেন। কৈলাসের মন্দাকিনীর জলে কুবের পুত্র নরকুবের মণিগ্রীব দেবীদিগের সঙ্গে জলকারি করছে। কুবেরের পুত্র মুদ্রাপান করে মতমাতঙ্গের ন্যায় বিহার করছে। অকস্মাৎ নারদ মুনিকে দেখে দেবীগণ অঙ্গে বস্ত্র ধারণাদি করল, কিন্তু নরকুবের ও মণিগ্রীব বস্ত্রহীন ভাবে রইল, কোনো সম্মান করল। নারদের মতো ঋষিকেও একটু সম্মান জানাল না তারা। কে না নরকুবের আর মণিগ্রীব, এরা হচ্ছে কুবেরের পুত্র। কেহ সাধুকে সম্মান করুক আর নাই করুক, তাতে সাধুর কিছু ক্ষতি বৃদ্ধি হয় না। তবে সম্মান না করে নিন্দা করলে তাদের ক্ষতি হয়। সাধু স্তুতি বা নিন্দাতে সমভাবে থাকে। গীতাতে আমরা পাই, স্থিতপ্রজ্ঞ দুঃখেষু বিক্রমণা সুখেষু বিগত স্পৃহা। দুঃখ হয়েছে বলে ভেঙে পড়লো, সুখ হয়েছে বলে খুব উৎফুল্ল, এটা নয় সাধুর কাজ। নারদের মতো ঋষি দেখলো যে এরা দুজন মদ্যপান করে উলগ্ন হয়ে আছে, অথচ কোন সম্মান দিচ্ছে না, এরা কত পাবে। আমরা আমাদের মতো সাধু হয়ে গেলে তাকে কি করতো? তাকে আরো নরকে ফেলে দিত। নারদের মতো ঋষি সেই রকম নয়। এত পাপী, এইসব পাপীকে উদ্ধার করতে হবে। তাই তিনি মনে করলেন যে একে তো এইভাবে করলে হবে না। তাই সাধু হচ্ছে সমবুদ্ধি সম্পন্ন। মুনিবরের দৃষ্টি তাদের প্রতি পড়িল। বুঝতে পারলেন এরা কুবেরের পুত্র, কুবেরদের শিবের পরম ভক্ত মিত্র, তিনি পরম বৈষ্ণব, কুবের দেবতাদিগের অর্থমন্ত্রী, জনাধিপতি। সে নারদ মুনি তথায় দাঁড়িয়ে একটু চিন্তা করলেন, কুবের দেবের পুত্র হয়ে এরা এত হীনবুদ্ধি সম্পন্ন হলো কেন?
বৈষ্ণব, শিবের শিষ্য, তারা বৈষ্ণবের পুত্র হয়ে এদের এইরকম চিন্তা হলো কেন? সাধুগণ সর্বদা পরের মঙ্গল চিন্তা করে। মুনিবর তাদের অধঃপতনের কারণ দেখলেন। কারণটা হচ্ছে ঐশ্বর্য। প্রচুর ঐশ্বর্য আছে। মানুষ ঐশ্বর্য হলে সব কিছু ভুলে যায়। এরা কেবল মদিরাপানে মত্ত হয় তা নয়, ঐশ্বর্য মধ্যে এদের এইরূপ দুরাবস্থা। ঐশ্বর্য মধ্যে একটি মহারোগ, এদের এই রোগ আক্রমণ করেছে। আমাদের সকলের একটা করে রোগ আছে। শারীরিক রোগ আছে, হ্যাঁ, জন্ম ঐশ্বর্য, সুত স্ত্রীর এক একজনে এক একটা করে রোগ আছে। তাই বলছেন এদের এই রোগ দূর করতে হবে, নচেত অনন্তকালের জন্য অধোগতি প্রাপ্ত হবে। সাধুর চরণে অপরাধ করলে কি হবে? জন্ম জন্ম অধোপাত বেদেই কম। সাধু চরণে অপরাধ হলে জন্ম জন্ম, শুধু এই জন্ম নয়, এই মনুষ্য জন্ম থেকে আবার যখন খারাপ কাজ করা হবে তখন পশু জন্ম হবে, পশু জন্ম থেকে আবার পাখি জন্ম হবে, পাখি জন্ম থেকে আবার সরীসৃপ জন্ম হবে। সুতরাং এইরকম অধোগতি হবে। হরিব নিরয়োগামী, সেই জন্য সাবধান করে দিয়েছেন মহতের চরণে যেন অপরাধ না হয়। এরা দুজন অপরাধ করে বসেছিল, কিন্তু সাধু সুচরণামৃত দিও বিষয় বিষয় ভুলায়। সাধু কখন মাশ্চর্যগিরি করে না যে এ ভালো পথে যাচ্ছে বা একটা খারাপ কাজ করে ফেললো, আজকে একটা পলিটিক্যাল লোকের মতো আজকে একটা ইস্যু পেয়েছি, একে একদম চরম জায়গায় নামিয়ে ছাড়বো, উদ্ধার তো করবো না, নামিয়ে ছাড়বো। বলছেন তা না, নারদ ঋষি তা করেন না। নারদ ঋষি তাদেরকে কৃপা করলেন। সেই কৃপাটা কি? মহামণি নারদের যেন তাদের প্রতি দয়া হয়। তখন তিনি এই ঐশ্বর্য মদরূপ মহারোগ দূর করার একমাত্র ঔষধ দেখলেন দরিদ্রতা, দরিদ্রস্য পরমানন্দনম। তারপর প্রকাশ্য হয়ে বললেন, হে কুবরদেবের পুত্রদল, তোমাদের যেমন দুঃখের ন্যায় চেতন ধর্মের বিকাশ রহিত হয়েছে, তেমনি তোমরা দুঃখ জন্য প্রাপ্ত হবে। অভাব থাকলে ভগবানকে ডাকা যায়, অভাব থাকলে ভক্তি হয়। সেই সুদামা মিত্রের অভাব ছিল, যার জন্য ভগবানের কাছে গিয়েছিলেন। দুটো চিপিটা চিড়িয়ে ভাজা নিয়ে গেছে। আমরা যদি ভগবানের সেবা করি না, আমি কি কম দিয়েছি? দুর্যোধন কা বউ না ভাই, দুর্যোধনের এত কিছু ভগবান গ্রহণ করলো না। কিন্তু সেই সুদামা মিত্র কাছ থেকে সেই চিপিটকটা ভগবান অত্যন্ত আদরের সহিত হাত থেকে ছিনিয়ে নিয়ে, তুমি আমার জন্য কি এনেছো, হাত থেকে ছিনিয়ে নিয়ে বিদুরের বাড়িতে কলার খোসাটা একদম এমন খাওয়া খাচ্ছেন, দেখলে আশ্চর্য হয়ে যাবে। তাহলে ভগবান কি গ্রহণ করে? অভাব, অভাব থাকলে ভালো হওয়া যাবে। ঐশ্বর্য মনের মধ্যে থাকলে ভগবানকে ভুলে যাওয়া যাবে, সাধুগুরু বৈষ্ণবদেরকে চেনা যাবে না। তাই বলছেন আমাদের সেই রোগ দূরীকরণের জন্য এখানে বলছেন। তারপর প্রকাশ হয়ে বলেন, হে কুবের দেবের পুত্রদ্বয়, তোমাদের যেমন দুঃখের ন্যায় চেতন ধর্মের বিকাশ রহিত হয়েছে, তেমনি তোমার দুঃখ জনি প্রাপ্ত হবে। নারদের চরণে অপরাধের জন্য দুঃখ জন্মে, তাহলে দুঃখ জন্ম হলো, আর কাপড় চোপড় পরাতে হবে না, জন্ম জন্ম ধরে সেই রকম দাঁড়িয়ে থাকতে হবে। দরিদ্র ব্যক্তিগণ স্বভাবত বিনীত হয়, সহিষ্ণু হয়। সাধুগণ বিনীত ও সহিষ্ণু গুণযুক্ত ব্যক্তিকে কখনো কখনো দয়া করেন, কিন্তু ধনমদে উন্নত ধনীকে কদাপি কৃপা করেন না।
রঘুনাথ দাস গোস্বামী সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেছে, নিয়ে গেছিলেন। অধিক দিনের দয়া করেন ভগবান, সব কিছু ছেড়ে দিয়েছেন, তারপরে কৃপা হয়েছে, মহাপ্রভুর কৃপা। অভিশাপ শ্রবণে নরকুবের মণিদ্রবের চৈতন্য হলো, তারা ছুটে নারদ মুনির শ্রীচরণে এসে বললেন। মত তো গিয়েছিল বটেই, কিন্তু চেতনা ছিল যে না, ভুল করে ফেলেছে, সাধুর কাছে ছুটে এসেছিল। আমরা ভুল করি, আমাদের চেতনা হয় না, জাগে না, একটুও জাগে না। অপরাধের উপর ডর্জন 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 অপরাধ আমরা করে বসি। তাহলে আমাদের গতি কোথায় হয়? চিন্তা করুন, আমরা কাউকে ভয় পাই না। এই সাধারণ ঐশ্বর্যে আমরা কাউকে ভয় পাই না। আর এরা কুবেরের পুত্র, অর্থমন্ত্রী, তাহলে কত ঐশ্বর্য তাদের। সঙ্গে সঙ্গে তারা নারদ ঋষির চরণে পড়ে গেল, অতি বিনীত ভাবে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তাদের এবার চৈতন্য ফিরে এসেছে। নারদ মুনি তাদের দৈন্য বিনয় দেখে বললেন, তোমরা বকুল মহাবনে জমলার্জুন বৃক্ষরূপে থাকো। তারপর যুগের অন্তে ভগবান বকুল মহাবনে নন্দ অপরাধ গৃহে অবতীর্ণ হবেন। তথায় ভগবান অনেক শৈশব লীলা বিস্তার করবেন। তিনি যে দিবস যশোদার দ্বারা বন্দী হবেন, সেই দিন বদ্ধ মূর্তিতে তোমাদের সঙ্গে শ্রীচরণ স্পর্শ করবেন। তাহলে ভবিষ্যৎবাণী হলো যে না, এইরকম তারপর যুগে ভগবান কৃষ্ণ আসবেন, গোপগৃহে নন্দ যশোদার গৃহে, সেইখানে শৈশব লীলা করবেন, সেইখানে তোমরা উদ্ধার পাবে। কিভাবে? না, ভগবানের চরণ স্পর্শ হলে তোমরা উদ্ধার পাবে। কত কৃপা করলেন সাধু। ভগবানের পাদপদ্ম স্পর্শ হবে, অভিশাপ না দিয়ে কৃপা করলেন যে না, আমরাও সেই রকম মনে করব। কোনো না কোনো জন্মে যদি ভগবানের চরণ আমরা লাভ স্পর্শ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। আমার কৃপায় তোমাদের স্মৃতি কখনো লুপ্ত হবে না। স্মৃতি মত প্রসাদে না, সাধুর কৃপা হলে সব সম্ভব। মত প্রসাদে না, আমার কৃপায় তোমাদের স্মৃতি নষ্ট হবে না। অনন্তর কুবেরের পুত্রদেব মহামুনিকে সাষ্টাঙ্গে বন্দনা করলেন এবং বৃক্ষজনিতে প্রবেশ করার আদেশ প্রার্থনা করলেন। ঠিক আছে, সাধু যা দেবে তাই ভালো। আমাদের যদি গুরুদেব বৈষ্ণব কিছু আদেশ করেন, তখন আমরা কি করি? না না, এই কাজটা এইরকম না করলে এইরকম করলে ভালো হয়। সেইখানে আমরা আরেকটা মত তুলে দিই, আরেকটা বিচার করে দিই যে তা নয়। তারা কিন্তু তা করেন, মেনে নিল। নারদ মুনি এই সময় তাদের অনেক উপদেশপূর্ণ তত্ত্ব কথা বললেন। যাও, তোমাদের পরম কুশল হবে। শরণাগত হলে সাধুগণ কৃপা করে। যত ভুল হোক না কেন, যদি শরণাগত হয়, যে সাধু চরণে সমর্পণ করি, তাহলে তারা কৃপা করবেন। কুবের দেবের পুত্রদেব বৃক্ষজনিতে প্রবেশ করে বকুল মহাবনে জমলার্জুন নাম ধরলেন। এই বৃক্ষজনিতে পূর্বস্মৃতি বরাবর রইল। সেই অবস্থায় শ্রী গুরু নারদের চিন্তন এবং গোপালদেবের চিন্তন ও শ্রীর চরণ স্পর্শ আশা করতে লাগলেন। একে বলে সাধুর অহেতুকী দয়া। দেবর্ষি নারদকে প্রতিদিন স্বর্গলোকবাসী দেবতাগণ দর্শন ও নমস্কার করে থাকেন, কিন্তু তারা এইরূপ কৃপা কেউ পান না। সাধুর অহেতুকী কৃপা কখন কারো প্রতি হবে, তা কারো জানবার শক্তি না। গাদা গাদা বান্ডিল বান্ডিল টাকা ধরে দিলেও কৃপা হবে না, বড় বড় আপেল ধরে দিলেও কৃপা হবে না, হরলিক্স বোতল যত দিলেও হবে না। কখন হবে? বিদ্যা ধনকুল মধ্যে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোস্বামী। লাঠি দিয়ে বন্দুক থেকে কৃপা পাওয়া যাবে না। এখন আমরা তো
বন্ধু নই, সকলে আমরা বন্ধু। মহৎ কৃপায় সম্বল, মহৎ কৃপায় ভক্তি লাভ হয়, সেই ভক্তি বলেই শ্রীকৃষ্ণ দর্শন সেবা পাওয়া যায়। এর আগে কয়েকদিন আমি বলেছি, সবরই তার গুরুদেবের বাক্যের নিষ্ঠা রেখেছিল, তার জন্য মহৎ কৃপা হয়েছিল। তার গুরুদেবের কৃপা হয়েছিল বলে শ্রী রামচন্দ্রের দর্শন পেয়েছিল, সাক্ষাৎ দর্শন পেয়েছিল। মহৎ কৃপা চাই, যত যাই করি না কেন, মহৎ কৃপা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সব অসার, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সুতরাং শ্রী নারদ মুনির অহেতুক কৃপায় কুবের দেবের পুত্রদ্বয় যমলার্জুন বৃক্ষরূপে গোকুল মহাবনে জন্মগ্রহণ করলেন। গোকুলবাসীর সঙ্গ পড়ে হৃদয়ে অপূর্ব আনন্দ অনুভব করতে লাগলেন। নরকুবের মণিগ্রীব দেখলেন সেই আনন্দের কোটি অংশের এক অংশ শুল্ক করে নাই, সেখানকার ভালোবাসা স্বার্থের জন্য, কিন্তু গোকুলের স্বার্থের কোনো গন্ধ নাই, কেবল কৃষ্ণ সুখ সাধন, বিমল প্রেমানন্দ। এই চিন্ময় গোকুল ধামের ভূতকলতাদের মধ্যেও কেবল বিমল কৃষ্ণ সেবানন্দ। কুবের পুত্র চিন্ময় ধামবাসীর দিব্য সঙ্গ পেয়ে অতিশয় আনন্দিত হলেন। তখন কেবল গুরু শ্রী নারদ মুনির কথা চিন্তা করতে লাগলেন, ও মহৎ গণ কত করুণাময়, আমাদের নাই এরকম মহাপাপীকেও সর্বোত্তম দেবদুর্লভ প্রেম সুধারস পান করালেন। সত্যব্রত মুনি এইটাই চেয়েছেন যে আমি পাপী তাপী সাধক, নিজেকে বলবে যে আমি পাপী তাপী, হ্যাঁ সেই রকম আপনি অহেতুকী কৃপা করুন। এদিকে ভগবান বালকৃষ্ণ যশোদার দ্বারা বন্দিযুক্ত অবস্থায় সানন্দে সখাদিগের সহিত ক্রীড়া করছেন। এমন সময় অঙ্গন মধ্যে যমলার্জুন বৃক্ষদের প্রতি নজর পড়ল। তখন ভাগবত শ্রেষ্ঠ নারদ মুনির বাক্য সত্য করার জন্য কৃষ্ণ উলুখলটি শিশুদিগের সহিত গড়িয়ে গড়িয়ে ওই বৃক্ষদের সন্নিধান নিলেন। সাধুর বাক্য মিথ্যা হয় না, নারদ মুনির বাক্য সত্য প্রমাণিত করার জন্য ভগবান এই লীলাটা ধারণ করলেন। তখন ভাগবত শ্রেষ্ঠ নারদ মুনির বাক্য সত্য করার জন্য কৃষ্ণ উলুখলটি শিশুদিগের সহিত গড়িয়ে গড়িয়ে ওই বৃক্ষদের সন্নিধানে নিলেন। অতঃপর স্বয়ং বৃক্ষদের মধ্যে প্রবেশ করতেই উলুখলটি আর হয়ে বৃক্ষে লাগলো। তখন ভগবান বৃক্ষদের মূলদেশে শ্রী চরণ যুগল স্থাপন পূর্বক রজ্জু আকর্ষণ করতে লাগলেন। শ্রী চরণ স্পর্শ মাত্রই কুবেরের পুত্র মুক্তি লাভ করলেন। তৎক্ষণাৎ বৃক্ষদেহ পরিত্যাগরত দেবদেহ প্রাপ্ত হলেন এবং শ্রীকৃষ্ণ পাদ পদ্ম যুগল বন্দনানন্তর স্তব করতে লাগলেন। 100 বছরের পর এরা উদ্ধার পেল। তাই বলছেন এ উদ্ধার হয়ে কি না স্তব করছে, হে দামোদর আমার বাণী সতত তোমার গুণগান করু, কর্ণ তোমার কথা শ্রবণ করু, হস্ত যুগল তোমার সেবা করু, মন নিরন্তর তোমার পাদ পদ্ম যুগলে স্মরণ করু, শির তোমার শ্রীচরণ কমল বন্দনা করু, নয়ন সর্বদা তোমার স্বরূপ দর্শন করু। তুমি আমাকে এই বর প্রার্থনা করো, আমার মুখ্যাদি অন্য কোনো বড় আকাঙ্ক্ষা নাই, মুক্তিকে প্রভবত মনে করি। তাহলে তারা আর কিছু চাইছে না, এইরকম ভাবে স্তব করলো। স্তব করার পর তখন লাস্টে বলছেন যে যখন যশোমতী মা জানতে পারলেন যে কৃষ্ণ এইরকম উলুখল ধরে ওই যমলার্জুন বৃক্ষের মধ্যে দিয়ে যেতে গিয়ে যমলার্জুন বৃক্ষটা পড়ে গেছে, তখন হা হুতাশ করে ফেলেছে। সকলকে জিজ্ঞাসা করছে কি হলো। যশোমতী মা জানে আর কৃষ্ণ পারবে না, শেষ। এবার অন্যান্য গোপী রাজারা ছিল, তারা দেখতে পেয়েছে যে না কৃষ্ণ একদিকে গা আছে। নন্দ বাবা ছুটে এসেছেন, দেখছেন যে না সত্যি এই। তখন সঙ্গে সঙ্গে কি করলেন, নন্দ বাবা এসে সেই রজ্জুটাকে খুলে দিলেন। যশোমতী মা বন্ধন করেছিলেন, নন্দ বাবা খুলে দিলেন। সুতরাং এখানে একটা জিনিস হচ্ছে যে মহতের কৃপা দরকার। বন্ধন কৃষ্ণকে করতে গেলেও মহতের কৃপা দরকার, তা না হলে কখনই সম্ভব নয়। আমরা আর এগাবো না, কালকে আর একটা
राधां सारिगणान्तमसितनिसर्गवेशं प्रदुषे दुत्तावृन्दपतिसाद विशतजमुनतिरकल्पाकपुञ्जं कृष्णगोपीशवायं गीतमुनिकळल्पनो स्निग्धमात्रा रत्नादानीय संसारितमतनिकृतं प्राप्तपुञ्जं स्मरामि।